চোর ডাকাতের মতোই মারধর শুরু হয় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। এরপর সিএনজি চালিত অটোরিকশায় ঢুকিয়ে আনা হয় চট্টগ্রাম শহরে। অন্তত ৬০ কিলোমিটারেরও দীর্ঘ পথে পথে কিছুক্ষণ পরপর মারতে মারতে নিয়ে আসা হয় চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম কলেজে। সেখানেও এনে আরেক দফা মারধর। শেষমেশ প্রায় নিঃসার অবস্থায় তাকে তুলে দেওয়া হয় সিএমপির চকবাজার থানা পুলিশের হাতে। বৃহস্পতিবার ৩ অক্টোবর প্রায় দিনভর প্রচণ্ড মারধরে আহত এই যুবকের নাম আব্দুল্লাহ আল সাইমন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। ২০২০ সালে গঠিত কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ ক্রীড়া বিষয়ক সম্পাদকও হয়েছিলেন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। সাইমনকে রাতেই গত ২৬ আগস্ট দায়ের করা এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আলোকিত চট্টগ্রামের অনুসন্ধানকে নিশ্চিত করেছেন চকবাজার থানা পুলিশ। আলোকিত চট্টগ্রামের অনুসন্ধান বলছে, বৃহস্পতিবার বিকেলে লোহাগাড়া সদরে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাইমনকে লাঠি সোটা হাতে ঘিরে ফেলে একদল যুবক। ছাত্রলীগ কেন করেছিস বলেই সাইমনকে তারা বেদম মারধর শুরু করে। লাঠি দিয়ে মারতে মারতে তার কাছে ওই যুবকেরা জানতে চায় কারা আন্দোলনের মিছিলে গুলি করেছিল, কারা নির্দেশ দিয়েছে। এ সময় সাইমন আর্তনাদ করে বারবার বলতে থাকেন, মসজিদ ধরে শপথ করে বলতে পারি আমি কোনো কিছু করিনি, আমি কোনো কিছুর সঙ্গে জড়িত নই। এভাবে যুবকরা আরো বিভিন্ন প্রশ্ন করার পাশাপাশি তাকে পেটাতেও থাকে একই সঙ্গে। এর এক পর্যায়ে সাইমনের গলায় জুতার মালা পরিয়ে লোহাগাড়া উপজেলা সদরের প্রধান সড়কে মিছিল করে ওই যুবকেরা। এ সময় তারা ছাত্রলীগের গালে গালে জুতা মারো তালে তালে স্লোগানও দেন, এমনটাই বলছে অনুসন্ধান। আলোকিত চট্টগ্রামের অনুসন্ধান বলছে, সাইমনকে জুতার মালা পরিয়ে হাঁটানোর পর সিএনজি চালিত একটি অটোরিকশায় তাকে ঢোকানো হয়। তার দুই পাশে দুজন ছাড়াও চালকের পাশেও এক যুবক বসেন। এ অবস্থায় টানা ২ ঘণ্টায় অন্তত ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাইমনকে নিয়ে আসা হয় চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার চট্টগ্রাম কলেজের ভেতরে। চট্টগ্রাম কলেজের ভেতরেও সাইমনকে প্রচণ্ড মারধর করা হয়। পরে রাত ৯টার দিকে তাকে চকবাজার থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আলোকিত চট্টগ্রাম নিউজ ডেস্ক।